স্টার্ট করলে বলবে স্টার্ট স্টার্ট। নমস্কার, আমি নির্মল বিশ্বাস, মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজ এক দাদা ভাই দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন, কিন্তু ভিডিও দেখার পরে উনি আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন, তারপরে এমনভাবে পরিচয় হয়েছে যে আমার দেশের বাড়ি যেখানে ওনার বাড়িও সেইখানে। সেই দাদাভাইয়ের সাথে আগে সাক্ষাৎ করাই, তারপরে আপনাদের সাথে কয়েন নিয়ে আলোচনা করবো। দাদা, আপনার নাম? আমার নাম দ্বিজেন বারোই। হ্যাঁ, আমি কালনারের ছেলে, কিন্তু থাকি আমি দিল্লিতে। আচ্ছা। এই নির্মলদার চ্যানেলটা আমি অনেক দিন ধরে দেখছি, অনেক ভিডিও দেখেছি যে কিছু কারেন্সি পয়সা করি এসব কেনা বেচা করেন। তাই আমি আজকে সেই দিল্লির থেকে, আমার মা আবার হঠাৎ মারা গেছেন, তাই এসছি কালনার বুকে। আসার পরে ওই চিন্তা করলাম দেখা করি দাদার সঙ্গে, একটু দেখা যাক যদি 2-4টা কয়েন বিক্রি হয়। তাই এসছি, তাই নির্মলদার কাছে দেখাচ্ছি পয়সা যেভাবে বিক্রি হয় আমি সেইটাই চাই। তাই আপনারা সকলে আসবেন নির্মলদার কাছে, আর এই চ্যানেলে সাবস্ক্রাইব সব কিছু করবেন, এটাই আমি চাই। ধন্যবাদ দাদা। এই দাদার দীর্ঘদিন ধরে কালেকশন করেন, ওনার এই প্রতি একটা নেশা আছে। তা যাই হোক, উনি অনেক ধরনের কালেকশন করেছেন। ওনাকে যাওয়ার আগে আমি কিছু উপদেশ দেবো যে আপনি এইগুলো কিভাবে রাখবেন, পয়সাগুলো রাখলে ভবিষ্যতে কোন পয়সার কি দাম হতে পারে সেই বিষয় নিয়েও দাদাকে আমি বলবো। অনেকগুলো পয়সা টাকা অনেক কিছু নিয়ে এসছেন, সেগুলো আমি চেক করে দেখব। আর এর মধ্যে কিছু আয়েলো 5 টাকার কয়েন আমি পেয়েছি, দাদা সেগুলো দেখিয়েছে। আয়েলো 5 টাকার কয়েনগুলো, ওনাকে এই আয়েলো 5 টাকার কয়েন কোনো একটা ইউটিউব চ্যানেলে আপনাকে কত দাম দিতে দেবে বলেছে দাদা? আমাকে ধরুন একটা কয়েন দেখেছে, হ্যাঁ, এই আয়েলো কয়েন 3 লাখ টাকা আমাকে দেখিয়েছে। এই 5 টাকার কয়েনটা 3 লাখ টাকা। 3 লাখ টাকা এই যে এই কয়েনগুলি 3 লাখ টাকা দেখিয়েছে। তাহলে দর্শক দেখুন, এই 5 টাকার আয়েলো কয়েন 3 লাখ টাকা দেখিয়েছে, যার ফাইন কন্ডিশনের মূল্য হচ্ছে 20 টাকা। ফাইন কন্ডিশনে এই কয়েনটার মূল্য 20 টাকা, সেটা দাদা ইউটিউবে দেখেছে 3 লাখ টাকা দাম। মানুষকে কিভাবে প্রতারিত করা হচ্ছে এই ধরনের কিছু ফেক চ্যানেল, আপনারা এটা হতে সাবধান হবেন। কারণ এই যে দাম দেখিয়ে আপনাদের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন ফি নেবে, সেটা 2000 টাকা হোক 5000 টাকা হোক, যাই হোক, একটা রেজিস্ট্রেশন ফি নেওয়ার পরে আপনাদের সঙ্গে আর যোগাযোগ করবে না, পুরো টাকাটাই ফ্রড। আপনার যখনই কোনো জায়গায় কোনো কারেন্সি দেখাবেন বা পয়সা কয়েন বিক্রি করতে যাবেন, কারো কাছ থেকে কোনো রকম রেজিস্ট্রেশন ফি দেবেন না। রেজিস্ট্রেশন ফি যেখানেই দেবেন সেটা টোটালটাই ফ্রড। আমি আপনাকে এখানে এসেছেন, আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু নেওয়া হয়েছে? নির্মলদা কিছুই নেয়নি, হ্যাঁ, ফি বলতে কিছুই বলেনি, বিনা ফিসেই দেখলো সব কিছু। হ্যাঁ, দেখা যাক যদি আমার এখানে কিছু হয়, সেই জন্য আমি এসেছি দাদার কাছে। যাক, দাদার কাছে এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লাগলো। আচ্ছা, ওনার কাছে দাদা ভাই একটা ফ্যান্সি নোট এনেছে, 212122। এই নোটটা দাদার কাছে আমি চেয়েছি, কিন্তু দাদা বলছে দাদা এটা আমি আমার কালেকশনের জন্য রাখবো। মানে এত ভালো লাগলো। দাদা ভাই গান বাজনা করেন, তার সাথে নিজের একটা কর্মসংস্থানে, যে কোনো একটা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই দাদা ভাই দেখুন কালেকশন করার কত ইচ্ছা, যে এইরকম ফ্যান্সি নোটও উনি কালেকশন করে রাখবেন। এবং এই টাকাগুলো কীভাবে রাখবেন ওনাকে আমি বলবো, যে এইভাবে রাখেন টাকাগুলো ঠিকঠাক থাকবে। এই নোটটা ওনার কাছে আমি চেয়েছিলাম, দামও দিয়েছিলাম, কিন্তু দাদাভাই বলছেন না, আমি এই নোটটা বিক্রি করব না। এই নোটটা আপনি কালেকশনে রাখবেন, আপনার কালেকশন? আমার কালেকশন আমি রাখবো, এটা ইচ্ছা আছে যে আমি দেখি কি হয়, এটা নিয়ে একটা দেখবো। আচ্ছা, অবশ্যই কালেকশনে রাখুন। আর আপনার যদি এই ধরনের আরো কিছু যদি মনে হয় কোনো কালেকশন রাখার, আপনি আমাকে ফোন করবেন। আপনার ছোট ভাই হিসাবে যদি কোনো এই ধরনের নোট আপনার পছন্দ হয়, আমি আপনাকে ফ্রি দেবো। ঠিক আছে? আচ্ছা, দাদা ভাই আরো কিছু নোট নিয়ে এসছেন, যেমন এই যে 5 টাকাগুলো নিয়ে এসছে। এই যে 5 টাকাগুলো আপনারা ইউটিউবে দেখেছেন, ট্রাক্টর নোট, লাখ লাখ টাকা দাম। আপনারা প্রতারিত হবেন না, প্রতারণায় পা দেবেন না, কারণ এই নোটগুলোর অত দাম নেই। এই নোটটা যে গভর্নর আছে ওয়াইভি রেড্ডির যদি সিগনেচার থাকে, সেই গভর্নর থাকে, তাহলে সেই পয়সাটার ভ্যালু আছে। আদারওয়াইজ এই পয়সাটার কোনো ভ্যালু নেই। 5 টাকার ট্রাক্টরওয়ালা নোটের কোনো ভ্যালু নেই। আরও কিছু টাকা উনি নিয়ে এসছেন, বেশিরভাগই 5 টাকার নোট। আচ্ছা, উনি কিছু এই 10 টাকার ক্রস কয়েন আমি এখানে দেখেছি, উনি 10 টাকার ক্রস কয়েন নিয়ে এসছেন। কিন্তু 10 টাকার ক্রস কয়েন দাদাভাই 2005 সাল যদি থাকে, 2005 সালের যদি 10 টাকার ক্রস কয়েন থাকে, তবেই সেটা ভ্যালুয়েবল কয়েন হবে, আদারওয়াইজ ভ্যালুয়েবল কয়েন হবে না। আচ্ছা, উনি কিছু ইএনসি কন্ডিশনের এই ধরনের কয়েন নিয়ে এসছেন। এই ধরনের এটা পুরোপুরি ইএনসি কন্ডিশনের কয়েন আছে। দাদা এটা বিক্রি করবেন না রেখে দেবেন? এখন দেখছি রাখবো, আমি ভাবছি আরো আমি আরো কালেকশন করে রাখবেন। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আপনি রাখুন, আমার কালেকশন করা দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি একটা অ্যালবাম বানাবেন, আমি বলে দেবো কিভাবে অ্যালবাম বানাবেন। রাখুন, কালেকশন করুন।
কালেকশন করা ভালো, ভবিষ্যতে এই ধরনের পয়সার কিন্তু অনেক মূল্য হতে পারে। ঠিক আছে, এই যে 1 টাকার কয়েন উনি নিয়ে এসছেন, এই যে 1 টাকার কয়েন, দর্শক এই 1 টাকার কয়েনগুলো 1992 থেকে 96 পর্যন্ত, 92টা কিন্তু রেয়ার ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, খুব তাড়াতাড়ি রেয়ার ক্যাটাগরিতে যাবে। হায়দ্রাবাদ মিন্ট 92 সালের কয়েন যদি থাকে আপনারা এটা বিক্রি করবেন না, এগুলো রেখে দিন, এগুলো ভবিষ্যতে কিন্তু খুব বেশি দাম হবে। এছাড়াও 93, 94, 95, 96 এগুলো কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েনের মধ্যে পড়ে গেছে, স্কেয়ার ক্যাটাগরির কয়েনের মধ্যে এগুলো কিন্তু পড়ে গেছে। 92টাও কিন্তু স্কেয়ার ক্যাটাগরি, কিন্তু মূল্য এই মুহূর্তে কম আছে। 92 দাম কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে। উনি কিছু ডলার নিয়ে এসছেন দাদা, ডলার কিন্তু আমি দেখি না, ওনাকে আগেই বলেছি বিদেশি মুদ্রা আমি দেখি না, বিদেশি মুদ্রা আমি দেখতে চাই না, কারণ বিদেশি মুদ্রা আপনাদের যদি কারোর বিক্রি করবার ইচ্ছা থাকে, এখানে আমি দেখেছি উনি কিছু ডলার নিয়ে এসছেন। এই যে যেমন একটা পয়সা, যে কোনো এক্সিবিশনে কিন্তু এই ধরনের বিদেশি মুদ্রা বিক্রি হয়, আপনারা যাবেন সেখানে কিন্তু এই ধরনের বিদেশি মুদ্রা বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আজকে আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, দাদা আমার হয়ে অনেক কিছু বললেন। আর এটাও দর্শক বলি, আপনারা সবাই আসতে পারেন আমার কাছে, পয়সা দেখাতে আসতে পারেন। আমি বর্ধমানে কালনাতেও পয়সা দেখি এবং আমার নিজস্ব বাড়ি এইটা, আর বারাসাতের মধ্যমগ্রামেও আমার নিজস্ব বাড়ি আছে এবং সেখানে আমার একটা ছোট অফিসও আছে। আপনারা সেখানে এসেও কয়েন দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। নিশ্চিন্তে নির্ভাবনায় এবং নিরাপদে যদি কয়েন দেখাতে হয় অবশ্যই নির্মল বিশ্বাসের কাছে আসবেন। আর ভিডিওটা আমি বেশিক্ষণ বাড়াবো না। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।